2025 সালের জুন মাসে কানাডার অন্টারিও প্রদেশের স্টারজন লেকে এক নৌকা দুর্ঘটনায় প্রাণ হারান টিম গ্রুপ বিডি এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল রাকিব। ব্যবসায়িক মহলে তিনি ছিলেন একজন পরিচিত নাম, বিশেষ করে তৈরি পোশাক খাতের আধুনিকায়ন, টেকসই উদ্যোগ, নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রে। 2009 সাল থেকে টিম গ্রুপ বিডি তার পরিচালনায় ধীরে ধীরে গড়ে তোলে কোম্পানির 13টি ইউনিট, যার মধ্যে 6টি ছিল লিড সনদপ্রাপ্ত। বর্তমানে প্রায় 20,000 কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি তৈরি পোশাকের বাইরে লজিস্টিক্স, রিটেল, ফার্মাসিউটিক্যালস, তথ্য প্রযুক্তি এবং রিয়েল এস্টেট খাতেও কার্যক্রম পরিচালনা করছে। বিজনেসম্যানিয়ার আজকের ভিডিও টিম গ্রুপ বিডি এর উত্থান ও তাদের বর্তমান অবস্থা নিয়ে। 2009 সালে আব্দুল্লাহ হিল রাকিব 4টি অনুপযোগী গার্মেন্টস ইউনিট, 4A ইয়ার্ন ডাইং লিমিটেড, ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, সাউদার্ন সুয়েটার্স কোম্পানি লিমিটেড ও গ্রামটেক নিট ডাইং অ্যান্ড ফ্যাশন অধিগ্রহণ করে টিম গ্রুপ বিডি এর যাত্রা শুরু করেন। পরবর্তী কয়েক বছরে তিনি 2টি ইউনিটকে লিড প্লাটিনাম সার্টিফাইডে উন্নীত করেন। 2010 সালে চালু হয় টিম গ্রুপ বিডি লজিস্টিক্স। শুরুর দিকে ছোট পরিসরে কাজ শুরু করলেও অল্প সময়ে 7টি সিস্টার কোম্পানি ও প্রায় 200 জন কর্মী নিয়ে তারা আন্তর্জাতিক লজিস্টিক্স সেবায় প্রবেশ করে। ক্রেতার দেশে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে দেওয়ার মতো পরিষেবা দিয়ে তারা চীন, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ বাজারে কার্যক্রম বিস্তৃত করে। 2012 সালে 12 ক্লথিং ব্র্যান্ডের মাধ্যমে রিটেল এবং অনলাইন শপিং সেবা শুরু হয়। 27টি শহরে আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মের সুবাদে কয়েক বছরের মধ্যে এটি 38টি স্টোর ও একটি বড় কাস্টমার বেস গড়ে তোলে। 2015 থেকে 2018 সালের মধ্যে টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইনটেইলার লিমিটেড প্রতিষ্ঠার পর ইকো ফ্রেন্ডলি প্রকল্প নিয়ে টিম ডেভেলপমেন্ট লিমিটেড গড়ে ওঠে। এভাবে গার্মেন্টস, লজিস্টিক্স, রিটেল, ফার্মা, আইটি ও রিয়েল এস্টেট মোট 5টি খাতে সমন্বিতভাবে কাজ শুরু করে টিম গ্রুপ বিডি। 2022-23 সালে গ্রুপের বার্ষিক টার্নওভার প্রায় 750 মিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে, যার মধ্যে 430 মিলিয়ন ট্রেডিং এবং 315 মিলিয়ন গার্মেন্টস থেকে আসে। 2028 সালের মধ্যে $1 বিলিয়ন টার্নওভারের লক্ষ্য ঘোষণার মধ্য দিয়ে টিম গ্রুপ বিডি পরবর্তী পর্যায়ের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। টিম গ্রুপ বিডি বর্তমানে দেশের অন্যতম বড় গার্মেন্টস এবং কনগ্লোমারেট প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে, যার অধীনে 13টি ইউনিট প্রায় 23,000 কর্মী নিয়ে কাজ করছে। গ্রুপের বর্তমান নেতৃত্বে রয়েছেন আফরোজা শাহিন, যিনি এখন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে গ্রুপের অপারেশন ও স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা সামলাচ্ছেন। সাস্টেনেবিলিটি বিভাগের নেতৃত্বে আছেন মোহাম্মদ মনোয়ার হোসাইন, যিনি ইএসজি রিপোর্টিং সহ পরিবেশ বান্ধব উদ্যোগে মূল ভূমিকা পালন করছেন। পাশাপাশি ব্যবসার প্রতিটি ইউনিটে রয়েছে ফাংশন ভিত্তিক চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর, যেমন টিম ফার্মাসিউটিক্যালসের নেতৃত্বে আছেন এম.এ. মনসুর, আর সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন দেখছেন এমডি আব্দুল ওয়াহিব। কোম্পানির অভ্যন্তরে বর্তমানে বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট সদস্য রয়েছেন, যারা ফিন্যান্স, এইচআর, কমার্শিয়াল, কোয়ালিটি এবং ডিজিটাল ট্রান্সফরমেশন এই সকল বিভাগকে সেন্ট্রালাইজড বোর্ডের মতো পরিচালনা করে থাকেন। অর্থনীতিতে টিম গ্রুপের অবদান এখন একাধিক খাতে ছড়িয়ে। পোশাক খাতে রপ্তানি আয় বাড়ানো ছাড়াও তাদের ফার্মাসিউটিক্যাল, আইটি ও রিয়েল এস্টেট ইউনিটগুলো দেশের অভ্যন্তরীণ বাজারে প্রভাব বিস্তার করছে। বছরে কয়েক হাজার কোটি টাকার রপ্তানি, 20,000-এর বেশি সরাসরি কর্মসংস্থান সৃষ্টি এবং 30টিরও বেশি শহরে রিটেল নেটওয়ার্ক গড়ে তুলে টিম গ্রুপ বিডি শুধু ব্যবসায়িক সম্প্রসারণে থেমে থাকেনি, তারা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতির একটি কার্যকর ভিত্তি। গ্রুপের সম্প্রসারণ কেবল পোশাক তৈরি আর রপ্তানিতে সীমাবদ্ধ নয়, তারা আজ আরএমজি খাতে প্রযুক্তি এবং প্রতিষ্ঠান পুনর্জীবনের এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। 2023 সালে টিম গ্রুপের আইটি ভেঞ্চার ইনটেইলার লিমিটেড তৈরি করে নিডেল নামের একটি আধুনিক প্রোডাকশন অপটিমাইজেশন সিস্টেম, যা তৈরি পোশাক শিল্পে ডিজিটাল রূপান্তরের পথ প্রশস্ত করে। নিডেল মূলত একটি সাস বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ভিত্তিক সিস্টেম, যা উৎপাদনের প্রতিটি ধাপ রিয়েল টাইমে মনিটর করে। উৎপাদন প্রবাহে কোথায় সময় নষ্ট হচ্ছে, কোন অপারেটর কতটুকু দক্ষ, কোন স্টাইলে কত ম্যাটেরিয়াল ব্যবহৃত হচ্ছে, সব কিছু ডেটা চালিতভাবে বিশ্লেষণ করে। এই সিস্টেম টিম গ্রুপের নিজস্ব কারখানা 4A ইয়ার্ন ডাইংয়ে সফলভাবে চালু হওয়ার পর উৎপাদন দক্ষতা প্রায় 12% পর্যন্ত বেড়েছে। শুধু নিজের ব্যবহারে সীমাবদ্ধতা না রেখে টিম গ্রুপ এখন এটি দেশের অন্যান্য গার্মেন্টস প্রতিষ্ঠানে সরবরাহ করছে, যার মাধ্যমে পুরো শিল্পে এক ধরনের টেক ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে। এটাই প্রথমবারের মতো একটি দেশীয় আরএমজি কোম্পানি এআই ও ডেটা ড্রিভেন অপারেশনাল সলিউশন কমার্শিয়ালি মার্কেটে এনেছে। অন্যদিকে টিম গ্রুপের একটি অন্যতম বড় সাফল্য হল দেশের একাধিক ইন্ডাস্ট্রি পুনর্জীবিত করা, অর্থাৎ ব্যাংক দখলকৃত, বন্ধ হয়ে যাওয়া বা আর্থিকভাবে বিপর্যস্ত পোশাক কারখানাগুলো অধিগ্রহণ করে
সেগুলো লাভজনক ইউনিটে রূপান্তর করা। এ যাত্রার শুরু 2009 সালে। ভিডিও শুরুতে উল্লেখ করা সে 4টি বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস প্রতিষ্ঠান অধিগ্রহণ করে। ওই সময় প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ছিল প্রায় শূন্য, কর্মীদের মনোবল ছিল ভেঙে পড়া এবং যন্ত্রপাতিও ছিল প্রায় অচল। কিন্তু আব্দুল্লাহিল রাকিব ও তার টিম সেখান থেকে শুরু করে শুধু উৎপাদন চালু করে ক্ষান্ত হননি, তারা ফ্যাক্টরিগুলোকে সাস্টেনেবিলিটি মানদণ্ডে উন্নীত করেন। টিম গ্রুপ বিডি শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের তৈরি পোশাক ও বহুমুখী শিল্প খাতের আধুনিক রূপান্তরের এক জীবন্ত উদাহরণ। গার্মেন্টস থেকে শুরু করে ফার্মা, আইটি, রিয়েল এস্টেট, রিটেল, প্রতিটি ক্ষেত্রে তারা দেখিয়েছে কিভাবে সাহস, কৌশল এবং প্রযুক্তি মিলিয়ে বদলে দিতে পারে একটি দেশের অর্থনৈতিক মানচিত্র। তবে প্রশ্ন হল, আব্দুল্লাহিল রাকিবের অনুপস্থিতিতে এই বহুমুখী সাম্রাজ্য কি সেই একই গতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগোতে পারবে, নাকি নেতৃত্বের পরিবর্তনে আসবে নতুন চ্যালেঞ্জ ও নতুন দিগন্ত? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লেগে থাকলে এরকম সব বিজনেস রিলেটেড কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।